আপনার ফেসবুক পেজটি যদি এরকম হয়ে যায়, রিকমেন্ডেশন যদি বাদ দিয়ে দেয় এখান থেকে, তাহলে কিন্তু আপনার ভিডিও মোটেও ভাইরাল হবে না। আর এই রিকমেন্ডেশন যদি আপনার এরকম হয়ে থাকে, তাহলে এটা আপনি কিভাবে ঠিক করবেন সেটা আজকে দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু টেনে টেনে স্কিপ করে করে যদি দেখেন, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না, তাহলে আপনি রিকমেন্ডেশনটা এখান থেকে সেট আপ করতে পারবেন না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আপনার ফেসবুক পেজের যদি রিকমেন্ডেশন ক্যান্সেল করে দেওয়া হয়, তাহলে এটা আপনি কিভাবে সঠিকভাবে রিকভার করবেন দেখাবো আমি কিন্তু আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে, টেনে টেনে স্কিপ করে করে কিন্তু ভিডিওটা দেখবেন না। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে, আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুক অ্যাপসটার মধ্যে। আসার পরে আপনার ফেসবুক পেজটি কিন্তু লগ ইন করে নেবেন। ফেসবুক পেজটি লগ ইন করার পরে, যেহেতু সমস্যাটা আমাদের ফেসবুক পেজে, তো এখানে পেজটি লগ ইন করে নেবেন। নেওয়ার পরে আপনি কী করবেন, এখানে প্রোফাইলে 3 ডট মেনু রয়েছে, এখানে আপনি কী করবেন, ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পারবেন সেটিংস নামে একটি অপশন রয়েছে। আপনি কী করবেন, এই সেটিংস নামে অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো সেটিংস নামে অপশনটার মধ্যে যখন ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে আসবেন। একটু নিচে আসার পরে দেখবেন এখানে পেজ সেটআপস নামে একটি অপশন পেয়ে যাবেন, এই যে পেজ সেটআপস। তো এখানে আপনি কি করবেন, এটা ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা, আপনারা কি করবেন, এখানে চলে আসবেন। পেজ রিকমেন্ডেশন যে নামে অপশনটি দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু রিকমেন্ডেশনটা কিন্তু একদম সুন্দর সঠিকভাবে ঠিকঠাক মতো আছে। আমার এখানে কিন্তু কোনো সমস্যা নেই। যখন এটা কোনো প্রবলেম হবে, রিকমেন্ডেশনটা বাদ দিয়ে দিবে, এইখানে কিন্তু একটি এভাবে তীর চিহ্ন চলে আসবে। তো দেখাবো এটাই কিভাবে আপনি রিমুভ করবেন যদি আপনার এটা এরকম হয়ে থাকে। তো সোজা কী করবেন, আপনারা এখান থেকে ব্যাগে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। আসার পরে আপনাকে কি করতে হবে, পেজ সেটআপস নামে একটি আবারও অপশন পেয়ে যাবেন। দেখেন এখানে আপনারা কি করবেন, একটা ক্লিক করে দিবেন। তো এইখানে যখন ক্লিক করে দিবেন, এরকম একটি অপশন চলে আসবে। তো এরকম যখন অপশনটা চলে আসবে, আমার মতো যদি এখানে টিকমার্ক থাকে, প্রপারলি কোনো প্রবলেম না থাকে, প্লাস এখানে গুড নিউজ, নো ভাইলেশন টু শো এরকম যদি থাকে, তাহলে মনে করে নেবেন এই প্রোফাইলটা কিন্তু ঠিকঠাক মতোই আছে। আর যদি এখানে কোনো ভাইলেশন থাকে, তাহলে কোন ভিডিওতে ভাইলেশন আছে এখানে কিন্তু অটোমেটিকলি শো হবে। তো যদি আপনার এ ধরনের প্রবলেম হয়ে থাকে, মোটেও কিন্তু আপনার ফেসবুক পেজের ভিডিও ভাইরাল হবে না ভাই। তো এখানে আপনার এখানে কোনো ভাইলেশন আছে কি না, আর কোন ভাইলেশনের কারণে আপনার এখানকার এই যে এই রিকমেন্ডেশন, ফেসবুক রিকমেন্ডেশনটা এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা এ ক্রস চিহ্নটা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনি দেখতে পারবেন কোথায়, এই যে ফেসবুক সেটআপস নামে অপশনটার মধ্যে চলে যাওয়ার পরে এখানে কিন্তু মনিটাইজ নামে যে অপশনটা দেখতে পারতেছেন, এইখানে মনিটাইজ অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো মনিটাইজ অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনার যে ভায়োলেশনগুলো থাকবে বা কমিউনিটি গাইডলাইনের যেই নোটিফিকেশনগুলো থাকবে, যে ভিডিওগুলো থাকবে, এখানে কিন্তু আপনার ভিডিওগুলো এখানে শো করবে। তখন আপনি কি করবেন, এখান থেকে এই ভিডিওগুলো রিমুভ করে দিবেন। আর যদি কোনো সমস্যা না থাকে, তাহলে কিন্তু আপনার পেজে কোনো প্রবলেম নাই। যদি ওই যে ওইখানে সমস্যাটা থাকে, অবশ্যই এখানে কিন্তু ভায়োলেশনটা আপনারা এখানে শো হবে, ভায়োলেশনটা কিন্তু আপনারা এইখানে দেখতে পারবেন। তখন ভায়োলেশনটা কিন্তু আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। তো এবার আমি আপনাদেরকে বলবো যে আপনারা ফেসবুকের মধ্যে বা ফেসবুক পেজের মধ্যে ভায়োলেশন আছে কি না, এটা আপনারা কিভাবে চেক করবেন। এটা চেক করার জন্য এভাবে নিচে চলে যাবেন। পেজে আসার পর 3 ডটে ক্লিক করে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে দেখেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে অপশন রয়েছে। এটা কিন্তু আপনারা প্রতিদিন চেক করবেন। ভিডিও আপলোড দেওয়ার 2 থেকে 5 মিনিটের পরে কিন্তু এটা চেক দিবেন। হেল্প অ্যান্ড সেন্টার সাপোর্টে চলে যাবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন পেয়ে যাবেন। এই যে সাপোর্ট ইনবক্স নামে একটি এই যে সাপোর্ট ইনবক্স, নিচে দেখেন এই যে সাপোর্ট ইনবক্স নামে অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা সর্বপ্রথমে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু কোনো ভায়োলেশন নাই, সেজন্য আমার এখানে দেওয়া আছে নো রিপোর্টস, নো ভায়োলেশন। ঠিক আছে, যদি আপনার এখানে ভায়োলেশন থাকে, কোনো ভিডিওতে কমিউনিটি গাইডলাইন্স থাকে, তাহলে কি হবে, এখানে কিন্তু আপনার ওই যে ভিডিওগুলো শো করবে। এখানে আপনারা কি করবেন, এখান থেকে চেপে ধরে ডিলিট করে দিবেন। তো ব্যাগে আসবেন। আসার পরে আপনাদের এখানে নিচে দেখেন ইউর অ্যালার্টস নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন।
এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমার এখানে নো ভাইলেশন, আমার এখানে কিন্তু নো ভাইলেশন, কোনো প্রবলেম নাই। যদি কোনো ভাইলেশন থাকে তাহলে কিন্তু এখানে শো করবে, এগুলো কিন্তু আপনাকে ডিলিট করে দিতে হবে। তো ডিলিট করে দেওয়ার পরে আপনার সম্পূর্ণ পেজটি কিন্তু আবারও আগের মতো সঠিক সুন্দরভাবে সব কিছু সঠিকভাবে হয়ে যাবে। আপনার পেজের ভিডিওগুলো র্যাঙ্ক করবে, আপনার পেজ থেকে ইনকাম করতে পারবেন, সব কিছু আগের মতো ঠিকঠাক হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন একটি ভিডিওতে।